আমার গ্রামের নাম পিপলা। আজকে দেখাবো আমাদের গ্রামে মধু সংগ্রহ করতে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে। ঘন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে শ্যাম সকল দেশেরা। চাচা, আপনার বাসা কোথায়? আপনি কত বছর ধরে মধু সংগ্রহ কাজ করতেছেন? আসসালামু আলাইকুম চাচা। আপনি কোথায় গিয়েছিলেন মাছ মারতে? মাছ কেমন মাছ পেয়েছেন? দেখি আপনার মাছ কেমন। দেখতেই পারছেন আমি কোথায় আছি। এখন আমি বর্তমান আছি চলন বিলে। একটা অসাধারণ একটা সৌন্দর্য লীলাভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই চলন বিল। আসলে বর্ষার সময়ে তার প্রকৃতির একটা সৌন্দর্য ফুটে তোলে। আবার এখন পানি শুকিয়ে গেছে, খরার সিজন, এখনও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন। এখন আমাদের চলন বিলে পুরা চলন বিল সরিষাতে ভরে গেছে এবং ফুলও চলে এসেছে। যারা যারা চলন বিলে আসেননি আপনারা অনেক মিস করতেছেন এত সুন্দর একটা ভিউ। আর আমার গ্রামে এই চলন বিলে আমার জন্ম হাতে আমি অনেক গর্ববোধ মনে করি, কারণ আমার চলন বিলে জন্মে অনেক প্রাকৃতিক সৌন্দর্য। এবং আসলে সৌন্দর্য কি জিনিস যারা শহরে থাকেন তারা আসলে বুঝতে পারেন না। আসলে সবাই আল্লাহর যে কত সৃষ্টি, কত নিয়ামত আসলে বই থেকে কিংবা শহরে থেকে বোঝা যায় না। চারতরে যাবেন, সব কিছু দেখবেন, আসলে উদ্ভিদ দেখবেন, পশু পাখি দেখবেন, মানুষের সাথে মেলামেশা করবেন, এগুলোর মধ্যে দিয়ে আসলে সৌন্দর্য লুকিয়ে আছে। আসলে সবাই এর সৌন্দর্য খুঁজে পায় না। আমি আসলে গ্রামের ছেলে, গ্রামে থাক। আজকে আমার অনেক ভালো লাগছে, মনটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য চলন বিলে দেখে আমি অনেক গর্বিত। কারণ আমার চলন বিলে সবাই একটু সাপোর্ট করবেন। আমি আসলে সবার মতন টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাই না। আসলে গ্রামের কিভাবে মানুষজন সাধারণভাবে চলাফেরা করে সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। পারছেন এখন চলন বিলে এখন সরিষার সিজন, আর এই পুরা চলন বিলে সরিষা চাষ করা হয়েছে। এইবার 1 মাস 1.5 মাস পিছিয়ে গেছে, তবুও কোনো সমস্যা নাই। আল্লাহ যদি একটু ধানে একটু সমস্যা হতে পারে। এই যে এখন দেখতে পাচ্ছেন এক চাচা মধু সংগ্রহ করছে। আমার জমি দেখতে আসছি। আমার সরিষা বোনা 1 মাস হচ্ছে। আমি এর আগে 4-5 বার আমার জমিতে আমি এসেছি এবং এবার এসেছি দেখতে যে আমার জমিতে ফুল ফুটেছে। কি সাদামাটা জীবন আমার স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার বাপ দাদারা কৃষিকাজ করে আসছে। হয়তো আমারও কৃষিকাজ করতে হবে, কিন্তু আমি একজন পেশায় একজন ছাত্র। ইনশাল্লাহ আমার অনেক স্বপ্ন আছে, আমি বড় হয়ে একটা বড় চাকরি করব সরকারি। কিন্তু আমি গ্রামের এই সাদামাটা জীবন কখনো আমি ছাড়তে পারবো না। আসলে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। আসলে সৌন্দর্য একটা গ্রামে আসলে পাওয়া যায়। আসলে আমি ছোট মানুষ, অনেক আমার কথা বলার ভুলভ্রান্তি হয়ে থাকে। আপনারা আমাকে শিখিয়ে দেবেন, ভুলভ্রান্তি আমাকে ধরিয়ে দেবেন, আমি কিছু মনে করব না। এখন আমাদের চলন বিলে এখানে এখন মধুর সিজন। এই মধুর সিজনে আমাদের এখানে মধু সংগ্রহ করতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, অনেক জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে। চাচা, আপনার বাসা কোথায়? আপনি কত বছর ধরে মধু সংগ্রহ কাজ করতেছেন? 80 সাল থেকে। এখন বর্তমানে মধু কেমন হচ্ছে? বর্তমানের সময় সামনে ভালো হয়েছে, এবছর খুবই খারাপ। কোথায়? এই চলন মিলের পানি এখন শুকিয়ে গেছে, এখন মাছ এখানে প্রচুর হচ্ছে। কি প্রচুরই হয়, এখন কম হয়। এখন খাল বিল শুকিয়ে গেছে, মাছ মারা হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি